ফেরেশতাদের কাবা হচ্ছে বাইতুল মামুর, 7 আসমানের উপরে। এটা অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন এই আল বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদে 70,000 ফেরেশতা ইবাদতের জন্য চান্স পায়। একবার ঢুকে যে বের হয়ে যায়, কিয়ামতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না। এইটা শেষ। এরপরে সিদরাতুল মুনতাহা, সীমান্ত বৃক্ষ, এটা আরো বড়। ফেরেশতাদের জ্ঞান সীমানা এইখানেই শেষ। এর উপরে কি হয় ফেরেশতারা আর জানে না। সিদরাতুল মুনতাহার এরিয়া শেষ। এরপরে শুরু হয় লাউহে মাহফুজ, কোরআনের বাড়ি, যেটা মিন দুররাতিল বাইদা, সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ বানিয়েছে। আমাদের সবার তাকদির, ভাগ্যলিপি ওইখানে লেখা। ওইটা শেষ। এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া। ওইখানে কোনো জামান নাই, কোনো মাকান নাই, নো টাইম নো স্পেস এরিয়া। ওইখানে কুরসি, যেখানে আল্লাহ তার কুদরতি পা রাখেন। বড় রাজা বাদশারা যেমন সিংহাসনে পা রাখেন একটা টেবিলের ওপর, শাহী টেবিল, ওইটার নাম কুরসি। আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর ওই কুরসিটা এতক্ষণ যা বললাম ওই সবগুলোর চাইতেও বড়। আল্লাহু আকবার।